বিশেষ করে বিমান গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই আশা করি ভালো আছো। এই আশা নিয়ে আরও একটি দিন শুরু করে দিলাম। আমরা কিন্তু আগের থেকে মোটামুটি এখন ভালোই আছি। ছেলে মেয়ে মোটামুটি কিছুটা সুস্থ হয়ে গেছে, আর ওদের অসুস্থতা শুনে ওদের বাবাও কিন্তু ছুটি নিয়ে বাড়ি চলে এসছে। আজ যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য, মানে মঙ্গলবার নিম টিকা হবে, তাই ওদের বাবাকে কিছু জিনিসপত্র পুজোর ও বাড়ির কেনাকাটা করতে পাঠিয়ে দিলাম সকাল সকাল। আর এদিকে আমি স্নান করে সমস্ত জোগাড় করে নিচ্ছি, ফুল বেলপাতা যা কিছু লাগবে। তারপরে ও বাবা বাজার থেকে এলেই আমরা চলে যাব মন্দিরে। আর চলেও এসেছি 4 জনে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। কয়েকজন এসছে, আবার কিছুজন বাকি আছে। পুজো মোটামুটি এখনও আরম্ভ হয়নি, ঠাকুরমশাইও জোগাড় করা শুরু করে দিয়েছে। এটি হলো আমাদের গ্রামের শীতলা মন্দির। এই মন্দিরেই বিপত্তারিণী আর আমার ছেলের যে নিম টিকা হবে তার দুটোই পুজো নিয়ে চলে এসেছি। গতকাল রাতে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলাও হয়ে গেছিল। আমি প্রতি বছরই বিপত্তারিণী করি, আর যেহেতু মঙ্গলবার আর ছেলেরও নিম টিকা হচ্ছে, একই সঙ্গে পুজো দিয়ে দেব। তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটি করে দিচ্ছে, যতটা পারছে যা পারছে সেটা একটু দেখে নাও। মোটামুটি ভালোই করেছিল ভিডিওটি। বলেছিলাম যে একটু মন্দিরটার চারপাশে দেখাতে, কারণ আমাদের গ্রামের মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। সবুজ দেখলে মনে হবে যে হয়তো গাছপালা বিভিন্ন বন জঙ্গল হয়ে আছে, কিন্তু না, মন্দিরের চারপাশে বিভিন্ন ধরনের ফুল বেলপাতা তুলসী পাতা এই গাছগুলো দিয়ে অতি সুন্দর সাজানো। তাই বলেছিলাম চারপাশটা একটু ঘুরিয়ে দেখো। তো আমরা মোটামুটি এখানে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে যাব। পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে গেছে। পুজো টুজো দেওয়ার শেষে ঠাকুরমশাই যা কথা বললো সত্যি শুনে গায়ে কাঁটা দিয়ে দিল। বলল, বৌমা তোমাদের তো ছেলে এইরকম অসুস্থ হয়েছে, মাকে কি এবারে সয়ালের সময় শাড়ি পরাবে, কাপড় পরাবে? আমি বললাম সত্যি সবাই, মানে আমাদের গ্রামে এটাই হয়, সবাই চেষ্টা করে মাকে শাড়ি পরানোর জন্য, কিন্তু সবাই চাইলেই তো একই সঙ্গে পরানো সম্ভব হয় না। তা অনেক দিন আগে থেকেই সবাই চেষ্টা করে ঠাকুরমশাইয়ের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু হয়তো আমাদের মায়েরও ইচ্ছা ঠাকুরমশাইয়ের মুখ থেকে আমাকে সেই কথাটা বলিয়ে দিল। তো এটা শুনে সত্যিই ভালো লাগলো যে সবাই চান্স পায় না, অথচ আমাকে নিজে থেকেই বললো। তো যাই হোক, ঠাকুরমশাই যেটা বললো সেটা আমি অবশ্যই চেষ্টা করব পালন করার। তো এরপরে আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে বাড়ি চলে যাব। তো বাড়িও মোটামুটি চলে এসেছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে তো সারাদিন খাওয়া দাওয়া আমি করবো না, একটু পরোটা মিষ্টি নিয়ে আসো, তারপরে বাড়িতে ভাত তরকারি তোমাদের জন্য বানাবো, আর আমিও কিছুটা পরোটা বানিয়ে নেবো। কারণ পুজো দিয়ে আসার পরে সত্যি পেটে খুব খিদা পাবে, কাজকর্ম তো বাকি আছে। তো একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা। আমরা কিন্তু চলে এসেছিলাম জগন্নাথের মাসির বাড়িতে, যেহেতু সমস্ত বাধা বিপত্তি থেকে একটু মুক্তি পেলাম। তো এই সময় দেখলাম এসে আরতি হচ্ছে, তোমরাও একটু দেখে নাও। পথ চলাকালীন মন্দিরে কিন্তু প্রতিদিনই এইরকম রামায়ণ গান হয়। একদিকে যেমন মন্দির চত্বরে এইভাবে রামায়ণ গান হয়, আর অন্যদিকে একটু পঞ্চায়েত সমিতির উদ্যোগে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তো আজকে ছিল যাত্রা। আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, একটুখানি দেখেই বাড়ি চলে আসছিলাম। কারণ যেহেতু সবাই অনেক বাধা বিপত্তির মধ্য থেকে, অনেক পরিশ্রমের মধ্যে থেকে দিনগুলো কেটেছে, আর ওদের বাবাকেও যখন ওরা পেয়েছে অনেকটাই আনন্দ করে কাটাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। আজ তবে আসি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। টাটা।